হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়াতে ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালের লাইভটা যেরকম বলেছিলাম সেই আপডেটটা তো অবশ্যই রয়েছে। যারা লাইভটা দেখেনি তাদেরকে আরও একবার বলে দিচ্ছি, সৌভিক চক্রবর্তীকে পাওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে আইএসএলের দুটো ক্লাব ইন্টারেস্টেড, হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসি। এবং মুম্বাই সিটি এফসি তরফ থেকে কিন্তু একটা বেশ ভালো অফার করা হয়েছে সৌভিক চক্রবর্তীকে। কিন্তু আমার মনে হয় যে ইস্ট বেঙ্গল এফসি তাকে হয়তো এই মুহূর্তে রিলিজ করবে না। এই কারণে রিলিজ করবে না, তার কারণ হচ্ছে সৌভিক চক্রবর্তী এক কথায় বলা যায় সস্তায় পুষ্টিকর একজন প্লেয়ার। অর্থাৎ 2 crore 3 crore যেসব ডিফেন্সিভ মিডফিল্ডার মানে ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার এই মুহূর্তে মার্কেটে রয়েছেন, তাদের থেকে 50-60 লাখসের সৌভিক চক্রবর্তী কিন্তু অনেক ভালো পারফরমেন্স ডেলিভার করছে। তো এইরকম একজন প্লেয়ারকে ছাড়ার মতো বোকামি আমার মনে হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আপাতত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে করবে না। কিন্তু যেটা সমস্যার বিষয়, যেহেতু সৌভিকের সঙ্গে 31 মে 2025 অবধি কন্ট্রাক্ট রয়েছে ইস্টবেঙ্গলের, তো সেক্ষেত্রে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শুরু হলে যে কোনো টিমই তার সঙ্গে প্রি কন্ট্রাক্ট করতে পারে। তো যেহেতু সৌভিক চক্রবর্তীর বয়সটা 32, তার থেকে কিন্তু আরও মোটামুটি 2-3 বছর ভালো সার্ভিস পাওয়া যেতেই পারে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট জানুয়ারিতে যদি তার যে কন্ট্রাক্টটা রয়েছে সেটাকে যদি অ্যাটলিস্ট আরও একটা সিজন এক্সটেন্ড করে, আমার মনে হয় সেটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো হতে চলেছে। নাহলে কিন্তু তিনি যদি প্রি কন্ট্রাক্ট করতে চান অন্য কোনো ক্লাবের সঙ্গে, তখন কিন্তু সেক্ষেত্রে বাধা দেওয়ার কোনো জায়গা থাকবে না। তো এই ম্যাটারটা নিয়ে আশা করবো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভাবনা চিন্তা করবে। কিন্তু যতই মুম্বাই সিটি এফসি বা হায়দ্রাবাদ এফসির অফার থাকুক না কেন, সৌভিক চক্রবর্তী কিন্তু আপাতত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলেই স্টে করবে বলেই আমার পার্সোনালি মনে হয়। অন্যদিকে কালকে তোমাদের লাইভে যেরকম আপডেট দিয়েছিলাম যে নরেময় সিং কালকের প্র্যাকটিসে আসেননি, কিন্তু তার এই ম্যাটারটা কিন্তু পুরোপুরি একটা প্রিকশনারি মেজার ছিল। তিনি ফিটে ছিলেন, জাস্ট একটা স্ক্যানার রিপোর্টটাকে ইন্টারপ্রিট করার পর ডক্টররা তাকে একটা রেস্ট নিতে বলেছিল। তো কাল তিনি রেস্ট নিয়েছিলেন, আজ থেকে কিন্তু তিনি আবার প্র্যাকটিসে চলে এসেছেন এবং তিনি প্র্যাকটিসও করছেন টিমের সঙ্গে, এবং কালকে সিলেকশনের জন্য তিনি অ্যাভেলেবেল থাকবেন বলেই মনে হয়। তো দেখা যাক কী হয়। তো অবশ্যই নরেময় সিং আপডেটটা তোমাদেরকে দিয়ে দিলাম। তিনি কিন্তু আজকে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, মনে করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তো যেরকম এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে।